তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये বুরিদা জনাঃ। From the Gopi Gita. শাস্ত্রে মঙ্গলাচরণের বিধি আছে। শ্রীম তার 5 খণ্ড কথামৃতের টাইটেল পেজে এই শ্লোকটি বসিয়েছেন। এই শ্লোকটি খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণের তব কথামৃতম, তোমার কথা অমৃত সমান, যা খেলে মানুষ অমর হয়। তপ্ত জীবনম, সংসারে জ্বলে পুড়ে মরছে যেসব মানুষ, তাদের সেই জ্বলুনি চলে যায় ভগবানের কথায়। কবিরা, লেখকরা, নাট্যকাররা, সঙ্গীত রচয়িতারা সবাই এই ভগবানের কথা নিয়ে কত গ্রন্থ রচনা করেছেন। কলমশাপহম, ভগবানের কথা পাপ বিদূরিত করে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়। শ্রীমৎ আততম, শ্রীমৎ মিন্স সৌন্দর্যযুক্ত, কবিত্বপূর্ণ, বিস্তৃত। শ্রীমৎ আততম, বিস্তারিত, সুন্দর কথা, ভগবানের কথা। ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ, এই জগতে মানুষ অনেক কিছু দান করতে পারে, কিন্তু ভগবানের কথা দান করাই সর্বশ্রেষ্ঠ দান। শ্রীম সেই ভগবানের কথাই দান করেছেন। সেই জন্যে তিনি অমর হয়ে রইলেন। অবতার একা আসেন না, তিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে আসেন তার লীলা করবার জন্যে। গৃহী, ত্যাগী, সবাই শ্রীরামকৃষ্ণের লীলা নাচছে। তারা প্রত্যেকের ভূমিকায় তারা নাটক পরিচালনা করেন। শ্রীরামকৃষ্ণের কথামৃতে আমরা দেখি শ্রীম কত রকম মানুষের সঙ্গে ঠাকুরের যোগাযোগ করে দিয়েছেন। সেখানে সাধু আছে, ভক্ত আছে, নারী, পুরুষ, বিভিন্ন চরিত্রের লোক। সেখানে শিক্ষক আছে, ডাক্তার আছে, ধর্মপ্রচারক আছে, ভঞ্জ আছে, তপস্বী আছে, খুব বাজে বদমাস লোক আছে, মাতাল আছে, বেশ্যা আছে, সতী নারী আছে, কি নেই কথামৃতে। সমগ্র মানুষের ছবি আমরা কথামৃতে দেখতে পাই। সেই জন্যই কথামৃত পৃথিবীর ধর্মের ইতিহাসে একটি অনন্য গ্রন্থ। কথামৃতের মুখ্য লক্ষণ রামকৃষ্ণ। শঙ্করী প্রসাদ বসু খুব সুন্দর লিখেছেন, ক্ষণে ক্ষণে বিকীর্ত রামকৃষ্ণ, হাস্যে, পরিহাসে, গভীরতায়, গহনতায়, অবস্থানে, প্রস্থানে, প্রত্যাবর্তনে রামকৃষ্ণ, সন্মোহক রামকৃষ্ণ। এই সন্মোহক রামকৃষ্ণই শ্রীরামকৃষ্ণকে, শ্রীমকে মোহিত করে রেখেছিল।
50 বছর। এই লীলানাট্যের নাট্যকার শ্রীম। শ্রীম 1854 সালে তার জন্ম। 1858 সালে তিনি মায়ের সঙ্গে রিষড়ায় গেছিলেন। সেখান থেকে মাহেশের হ্রদ দেখে ফিরবার পথে দক্ষিণেশ্বরে নামলেন। মা অন্যান্য যাত্রীদের সঙ্গে অন্যান্য মন্দির দেখতে গেছেন। শ্রীম তাদের সঙ্গে বিচ্যুত হয়ে মন্দিরে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরে কালী মন্দিরে দাঁড়িয়ে কাঁদছেন। হঠাৎ মন্দির থেকে একজন যুবক বেরিয়ে এসে শ্রীমর হাত ধরে বলছে, এই ছেলেটা কার? মা কোথায় গেল? এই ঠাকুর। শ্রীম বলতেন, আমার মনে হয় তিনি ঠাকুর, যিনি আমাকে ধরেছিলেন। তারপরে আমরা দেখি 1864 সালে আশ্বিনের ঝড়। ঠাকুর একদিন পরবর্তীকালে একদিন বলছেন, হ্যাঁ গা, তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? শ্রীম ভাবলেন, আরে সেই ঝড়ে আমি ভয়ে কেঁদেছিলাম, ঠাকুর কি করে জানলেন? আমার মনে হয় ইনি জন্মে জন্মে তিনি সর্বদা আমাকে রক্ষা করছেন। বলে আমি তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম। শ্রীম হেয়ার স্কুলের ছাত্র ছিলেন। ওনার যখন 13 বছর বয়স, তখন থেকে তিনি ডায়েরি লেখা শুরু করলেন। পরবর্তীকালে বলতেন, আমি 15 বছর অ্যাপ্রেন্টিস ছিলাম ঠাকুরের কথামৃতর ডায়েরি লেখবার জন্যে। অপূর্ব। হি ওয়াজ এ বর্ন টিচার। ছাত্রা বয়স, মানে যখন 19 বছর বয়স, তখন তিনি বিবাহ করেন। তারপরে জয়েন্ট ফ্যামিলিতে যা হয়, তার মা মারা গেছিলেন, বাপ আর ভাইয়েরা ছিলেন। তাদের সঙ্গে বা তাদের বধূদের সঙ্গে শ্রীমের বউয়ের খুব বনিমনা চলছিল না, ঝগড়াঝাঁটি। শ্রীম অত্যন্ত শান্তিপ্রিয় লোক ছিলেন। সংসার বাড়ি ছেড়ে গভীর রাত্রে বেরোলেন। কখন মনে হয়েছিল তিনি শরীর ত্যাগ করবেন, আত্মহত্যা করবেন। তা স্ত্রীকে নিয়ে তিনি বরানগরে বড় বোনের কাছে গেলেন। সেখান থেকে ঠাকুরের দর্শন 26 ফেব্রুয়ারি 1882। শ্রীম বলতেন, ব্লেসেড ইজ মাই ফ্যামিলি ট্রাবল। আমার এই সংসারের জ্বালা যন্ত্রণা আমার পক্ষে আশীর্বাদ। এই জ্বালা যন্ত্রণা আমাকে ঠাকুরের কাছে নিয়ে গেছিল। সবসময় আমরা অনেক সময় ভাবি অমঙ্গলের মধ্যে ভগবান আছেন। শ্রীমদ দ্বিতীয় দর্শন কথা লীলা প্রসঙ্গে কথামৃতে রয়েছে। সমগ্র মানব জাতির পক্ষ থেকে তিনি 4টি প্রশ্ন তুললেন। প্রথমেই ঠাকুর তার অহংকার ভেঙে দিলেন। হ্যাঁ, তুমি বিয়ে করেছ? হ্যাঁ। এই রামলালো এই বিয়ে করেছে? তোমার ছেলে মেয়ে হয়েছে? বলে হ্যাঁ। এই রামলালো এর ছেলে মেয়ে হয়েছে? তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? বলে অজ্ঞানী। ও, তুমি জ্ঞানী। ইত্যাদি করে 4টা বলে শ্রীম বলছেন, ঠাকুর আমার অহংকারটাকে একবারে ভেঙে দিলেন। 4টি প্রশ্ন করলেন। প্রথম, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বললেন 2। দেখুন, যারা অ্যারিস্টোটেলিয়ান লজিক পড়েছেন তারা জানেন, ইয়ে নে নে, ইয়ে ক্যানট বি নে, নে ক্যানট বি ইয়ে। বলে এটা কী করে সম্ভব? দুটোই সম্ভব। ঠাকুর বললেন কেন? জল লিকুইড, তুমি পান করো, সেই জল বরফ মানে আইস রেফ্রিজারেটারে ঢুকিয়ে দাও, এটা বরফ হয়ে যাবে। আবার সেই জল ভ্যাপারে ওঠে, একই জলের পরিবর্তন হচ্ছে। বলে ইট ইজ ভেরি রেশনাল। সেকেন্ড প্রশ্ন ছিল, সংসারে কী করে থাকতে হবে? ঠাকুর এক ঝুড়ি উদাহরণ দিলেন। ঝিয়ের মতো থাকো, কচ্ছপের মতো থাকো, তেলে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, মাখন মানে দই চার্ন করে মাখন তৈরি করো, তারপরে পাকাল মাছের মতো থাকো, হাঁসের মতো থাকো, ইত্যাদি করে এক
একটার পর একটা উদাহরণ দিয়ে গেলেন কী করে সংসারে থাকতে হয়। 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরে কি করে মন হয়। ঠাকুর বললেন, 4টে উদাহরণ দিলেন, ঈশ্বরের নাম গুণগান, সাধুসঙ্গ, নির্জনবাস, সদসৎ বিচার। 4 নম্বর, ঈশ্বরকে কি করে দর্শন করা যায়। অবশ্যই দর্শন করা যায়। ব্যাকুলতা। যখন পূর্ব গগনে ভোরে অরুণোদয় হয়, তখন লোকে জানতে পারে সূর্য শীঘ্রই উঠবেন। তেমনি এই ব্যাকুলতাই হলো ঈশ্বর দর্শনের লক্ষণ। ঠাকুর কি সুন্দর বলে গেলেন। তারপরে বললেন এই ব্যাকুলতা মানে সতীর পতির উপর টান, সেই 3 টান বললেন। কৃপণের ধনের উপর টান, মায়ের সন্তানের উপর টান, এই 3 টান এক করলেই ভগবান লাভ হবে। সেখানে বিড়াল ছানার আর বানর ছানার উদাহরণ দিলেন। বিড়াল ছানার মতো ভগবানের প্রতি শরণাগতি হলে ঈশ্বর দর্শন হবে। কি অপূর্ব বললেন ঠাকুর। ঠাকুরের লীলানাট্যে গৃহী সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণ 2 তৈরি করলেন, আদর্শ গৃহী, আদর্শ সন্ন্যাসী। বিবেকানন্দ ব্রহ্মানন্দ আদর্শ সন্ন্যাসী, শ্রীম নাগমহাশয়, বলরাম বসু, এরা সব আদর্শ গৃহী। শ্রীমুখে ঠাকুর আদর্শ গৃহী করলেন। শ্রীম মাঝে মাঝে বলতেন, ঠাকুর না আমার ভিতরটা লাল করে দিয়ে গেছেন, মানে বৈরাগ্য। প্রথম অবস্থায় না শ্রীমোর স্ত্রী শ্রীমুখে ঠাকুরের কাছে যাওয়া বেশি পছন্দ করতেন না। তারপরে একদিন শ্রীমু বলছেন, আচ্ছা কারোর স্ত্রী যদি তার স্বামীর ধর্মপথের পরিপন্থী হয়, বলে সে স্ত্রীকে ত্যাগ করবে। ঠাকুর শ্রীমু খুব মানে হি ওয়াজ হার্ট, তিনি আঘাত পেলেন, আমি কি করে আমার স্ত্রীকে ত্যাগ করব। তারপরে রাত্রিবেলায় যখন একা একা ঠাকুর শ্রীমুখে বলছেন, দেখো কেউ যদি মাকে মনে প্রাণে ভালোবাসে, মা তার পথকে সুগম করে দেন, সমস্ত বাধা বিঘ্ন সরিয়ে দেন। ঠিক তাই হলো। পরবর্তীকালে আমরা দেখি শ্রীমোর স্ত্রী ঠাকুরের কি ভক্ত, দক্ষিণেশ্বর এসে থাকতে চান, কাশীপুরে এসে থাকতে চান। তারপর শ্রীমোর 2 ছেলে, মা বাবু সব মায়ের কাছে দীক্ষা নিলেন। মা যেখানে যেতেন অনেক সময় শ্রীমোর স্ত্রীও সেখানে থাকতেন। কী পরিবর্তন হয়ে গেল। আমি অনেক সময় বলি কি জানেন, অনেকে দেখি স্বামী মানে ঠাকুর মানে ধর্মপথে ইচ্ছুক, স্ত্রী নয়, আবার স্ত্রী ইচ্ছুক, স্বামী নয়। যেখানে দেখি স্বামী স্ত্রী দুজনেই ইচ্ছুক, সেখানে ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা। শ্রীমৎ সন্ন্যাসী হতে চেয়েছিলেন। ঠাকুর বললেন, না 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 না, তুমি সংসারে থাকো। দেখো তোমাকে চিনেছি যেদিন তুমি চৈতন্য ভাগবত পাঠ করছিলে। এতে মনে হয় কি জানেন, অবতার যখন আসেন তিনি তার লিপিকারকে সঙ্গে নিয়ে আসেন। রাম অবতারে বাল্মীকি, কৃষ্ণ অবতারে ব্যাসদেব, চৈতন্য অবতারে কৃষ্ণদাস কবিরাজ, রামকৃষ্ণ অবতারে শ্রীরামকৃষ্ণের বাণীর লেখক, ধারক, বাহক। শ্রীরামকৃষ্ণ aim took a very, very important মানে position in Sri Ramakrishna's incarnation. তোমাকে মায়ের কাজ করতে হবে। দেখো ভাগবতের পণ্ডিতকে মা একটা পাশ দিয়ে রেখে দেন, নতুবাকে ভাগবত শোনাবে কে। তারপরে বললেন, দেখো
তোমার যদি কল, কোনো জলের কল যদি কোনো খারাপ হয়ে যায়, ইঞ্জিনিয়ার এসে সে কলটাকে পাল্টে আরেকটা নতুন কল বসিয়ে দেয়। দে রিপ্লেস দি পার্টস, দি স্পেয়ার পার্টস। কখনো অহংকার করো না যা তুমি ছাড়া ভগবানের কাজ হবে না। মাতৃণ থেকে প্রচারক তৈরি করতে পারেন। তারপরে আর শ্রীম কখনো ওইরকম ইচ্ছা প্রকাশ করেননি। সাংসারিক শ্রীম বলতেন জ্ঞানী, সাংসারিক জ্ঞানীর ভক্তের 5টি লক্ষণ। প্রথম, সে খুব শান্ত থাকবে। সেকেন্ড, নিরভিমান। থার্ড, কর্মক্ষেত্রে সিংহতুল্য। 4, রসরাজ রসিক। 5, সাধুদের কাছে দাসানুদাস। এই 5টি লক্ষণ, আদর্শ গৃহীর লক্ষণ শ্রীমের জীবনে প্রতিফলিত হয়েছিল। শ্রীম কি করলেন? গৃহকে তপবন করলেন। আপনারা যারা শ্রীমর বাড়িতে গেছেন দেখেছেন, তিনি সেই এখনো সেই গাছ, ফুলের গাছ, তারপরে এই সমস্ত লাগিয়ে সেখানে তপবনের মতন করতেন। উনি পূর্বজন্মে অবশ্যই ঋষি ছিলেন, বৈদিক ঋষি। তারা তপবন পছন্দ করতেন, সাধন ভজন করতেন। সেখান গুলঞ্চ গাছটা এখনও বেঁচে আছে শ্রীমর সময়ের, আপনারা ছাদে যেয়ে দেখবেন। দ্বিতীয়, তিনি সংসারকে আশ্রমে পরিণত করলেন। আশ্রম, গৃহস্থ আশ্রম। এই দেখুন আমাদের হিন্দু ধর্মে কী রকম সুন্দর কথা আছে। ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। সব এই 4টে স্টেজেস অফ লাইফ, সব আশ্রম ভগবানের সঙ্গে কানেক্ট করে দিয়েছে হিন্দু ধর্ম। আর কি করলেন? আমরা অনেক সময় হলে আমার বাড়িতে এসে দেখা করবেন, আমি ওই কথা যখন শুনি না মনে কষ্ট হয়। ইস, কি অহংকার! বলবেন আমাদের বাড়িতে আসবেন, আমার। সেই জন্য শ্রীমর বাড়িতে ঢুকবার সময় দেখবেন ঠাকুর বাড়ি পাথরে লেখা আছে। আমার বাড়ি নয়, এটা রামকৃষ্ণের বাড়ি। আমি খুব খুশি এখন সেই রামকৃষ্ণের বাড়ি, শ্রীমর বাড়ি এখন রামকৃষ্ণের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে। তিনি গৃহে থেকেও সন্ন্যাসীর মতো, তিনি গৃহে বহু সন্ন্যাসী তৈরি করেছেন। বিজ্ঞান মহারাজ বলতেন, মাস্টারমশাই মঠ মিশনে যত সাধুদের জিজ্ঞাসা করি সবাই বলে কথামৃত পড়ে সন্ন্যাসী হয়েছে। বলে 14 আনা, 14 আনা, মানে 90% পিপল বিকেম মঙ্কস লিসেনিং টু, রিডিং টু কথামৃত। আমার মনে আছে আমার যখন 8 বছর বয়স, আমার দাদা আমাদের দেশের বাড়িতে কথামৃত নিয়ে এলেন, পাঠ করতেন। আর গ্রামের লোকরা এসে আমাদের লিভিং রুমে এসে সেই কথামৃত শুনত। কথামৃত আপনাদের দুটো কথা শোনায়, কথামৃতের এফেক্ট। একটি আমেরিকান মেয়ে, সে থিওলজির MA পড়ছে, আমাকে এসে একদিন বলছে, স্বামী এই বইটার একটা মাত্র ডিফেক্ট। বলি, কি ডিফেক্ট? দিস বুক হ্যাজ অ্যান এন্ডস। এই বইটার পরিসমাপ্তি রয়েছে, এইটাই ডিফেক্ট। কি অপূর্ব কথা বললো। আমি যখন অদ্বৈত আশ্রমে ছিলাম সেই 1960s, আর্লি 1960s, ভোরবেলায় দক্ষিণেশ্বরে চলে যেতাম, প্রথম বাস ধরে। তারপরে ওখানে ঠাকুরের ঘরে যে বসতাম 3-4 ঘন্টা, পরে আবার অদ্বৈত আশ্রমে ফিরে আসতাম। তারপরে করতাম কি জানেন, ঠাকুরের কথামৃত আমি প্রত্যেক কথামৃত 5 খণ্ড, এই খণ্ড দেখবেন এই 250 মতন, 200-250 মতো পৃষ্ঠা আছে। আমি একটা বই 5 ঘন্টার মধ্যে পড়তে পারতাম। ঘন্টায় 40-50 পৃষ্ঠা পড়তে পারি। ওই গান পড়বো না, গল্প পড়বো না, শুধু
ঠাকুরের ডায়ালগগুলো পড়ে যেতাম। 4-5 ঘন্টা পড়ার পরে কী হতো জানেন, যখন আমি পার্ক সার্কাসে বেড়াতে যেতাম, তখন দেখছি ওই ডায়ালগগুলোই শুধু মাথার মধ্যে ঘুরছে, জগৎ ভুল হয়ে যেত, শুধু ঠাকুরের ডায়ালগ ঘুরছে। একে মনকে উচ্চগ্রামে তুলবার এ একটা খুব ভালো উপায় আপনাদের বলছি। আর অনেক সাধুকে দেখেছি কি জানেন, তারাও জপ ধ্যান করার আগে 2-4 পৃষ্ঠা কথামৃত পড়ে তারপরে জপ করতে যায়। তাতে আজে বাজে যত চিন্তা, কাজের চিন্তা সব কেটে দিয়ে যায়। আপনারা পরীক্ষা করে দেখুন, ফল পাবেন। আমার এক বন্ধু ছিল, সে ট্রেনিং সেন্টারে খুব তর্ক করত, দক্ষিণ ভারতীয়, অনেক শাস্ত্র পড়েছে। মাধবানন্দজির কাছে আমাদের মিটিং হতো, একদিন বলছে কি একটা দার্শনিক বিষয় মহারাজের সঙ্গে আলাপ করতে গেছেন। উনি তো মহারাজ মহাপণ্ডিত ছিলেন। মহারাজ ছেলেটির দিকে হেসে বললেন, ওই সমস্ত দার্শনিক প্রশ্ন ওই ট্রেনিং সেন্টারের ক্লাসে তোমাদের মাস্টারদের করো, আমি এখন কথামৃতের ছাত্র, কথামৃতেই পড়ি। আবার প্রমথানন্দজি একজন ইয়ং ছেলেকে নিয়ে গেছে মাধবানন্দজির কাছে, এ বলছে, মহারাজ এই ছেলেটা কথামৃত পড়ছে, সাধু হবে। মহারাজ বললেন, মাই গুডনেস, কথামৃত পড়ে কেউ সাধু হতে পারে? ওকে স্বামীজির বই পড়তে বলো, স্বামীজির বই পড়লে অনুপ্রেরণা পাবে, তারপরে সাধু হবে। কথামৃত পড়লে তো ভগবান লাভ হয়, ভগবান লাভ হলে কেউ সাধু হবার দরকার আছে কি? কি অপূর্ব উত্তর দিলেন। বিশুদ্ধানন্দজি একজন সাধুকে বলছেন, দেখো আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, আমি কথামৃত 50 বার পড়েছি, গোটা কথামৃত, আর প্রত্যেকবার পড়ি আমি নতুন নতুন জিনিস দেখতে পাই। আমার মনে আছে যে 1950-এ ওনার ওই সৎ প্রসঙ্গ বেরোতো উদ্বোধনে, আমি মন দিয়ে পড়তাম কীভাবে কথামৃতের নতুন আলো তিনি মানুষের কাছে বলতেন তার অনুভূতি থেকে। আমার মনে আছে আমার যখন দীক্ষা হলো, শঙ্করানন্দজিকে বললাম, মহারাজ আমাদের উপদেশ দিন। উপদেশ, কেবল উপদেশ, কেউ পালন করে না, কেবল উপদেশ চায়। রোজ কথামৃত পড়বে, সেখানে ঠাকুরের সব উপদেশ আছে। শ্রীরামকৃষ্ণের উপদেশে যদি কাজ না হয়, আমার উপদেশেও কাজ হবে না। ভালো উত্তর পেয়েছিলাম। 1998-এ ব্রাজিলে গেলাম, একটা মহিলা, তার স্বামী খুব ধনী, গোটা কথামৃত পর্তুগিজে অনুবাদ করেছে, আমাকে 3 খণ্ড দিয়েছে। সম্প্রতি হাঙ্গেরিতে একটি মেয়ে মনিকা, সে কথামৃত হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করছে। বেলুড় মঠে গিয়েছিল, তার অনেক প্রশ্ন ছিল, বেলুড় মঠ আমাকে রেফার করে দিয়েছে। সে বহু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিয়েছি, এখনও উত্তর দিই, তা প্রায় শেষ করে এনেছে। দেখুন শ্রীরামকৃষ্ণ কীভাবে চলছেন সারা পৃথিবীতে। 1986-এ আমার মনে আছে, আমি তখন লেগুনা বিচে, আমি শ্রীমোর দর্শনের 16খানা নিয়ে গেলাম, পড়লাম, দেখলাম শ্রীরামকৃষ্ণ ওই শ্রীমো কথামৃতে যেসব কথা বলেননি সেসব কথা যে ও বইতে আছে তা আমি সংগ্রহ করলাম, করে সেগুলো ইংরেজিতে অনুবাদ করে ওই রামকৃষ্ণ যে স্বয়মে ঢুকালাম। তারপরে আমাদের শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি তাতে ওই সমস্ত ঘটনাগুলো দিয়েছি। অনেক নতুন নতুন তত্ত্ব আমরা ওই শ্রীমদর্শন থেকে পাই। আমরা সত্যি স্বামী নিত্যাত্মানন্দজির কাছে খুবই মানে উই আর ইনজেক্টেড টু হিম। শ্রীরামকৃষ্ণের গুরুভক্তি তুলনাহীন। একদিন বলছেন শ্রীমদ যে এত দেখলাম, এত সঙ্গ করলাম, তৃপ্তি হয়নি। ঠাকুর বললেন তৃপ্তি কোনো দিনই হবে না, বলে আগে যেমন ছিলাম তখনও যে সেই রকমই রয়েছি। তখন বললেন ঈশ্বরের তৃপ্তি কখনো পূর্ণ হয় না, তিনি অনন্ত।
শ্রীরামকৃষ্ণ শ্রীমর মাস্টার ঠাকুরের প্রতি ভালোবাসা না তুলনাহীন। দেখুন ঠাকুর, আপনার ঠাকুর বাড়িতে দেখবেন ঠাকুরের অরিজিনাল ছবি আছে, ঠাকুরের নখ আছে, চুল আছে, জামা আছে, কাপড় আছে, জুতো আছে, সব রক্ষা করেছেন। ঠাকুরের জীবিত অবস্থায় কথা কামারপুকুরে দর্শন করেছেন, অন্য কোনো শিষ্য তখন দর্শন করেনি। তারপরে দক্ষিণেশ্বরের বর্ণনা শ্রীম কথামৃতের প্রথম ভাগে যা রেখেছেন না, ওটা একটা অপূর্ব জিনিস রয়েছে। এখন তো দক্ষিণেশ্বর কত পাল্টে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা দেখি শ্রীমৎ জীবনে, উনি যখন মডার্ন ইনস্টিটিউশনের উপরের তলায় থাকতেন, আমি 1982-তে যে সেখানকার ছবি তুলে নিয়ে এসেছিলাম, কি পরিবেশ তৈরি করেছেন। স্বামী মাধবান স্বামী রাঘবানন্দজি লিখেছিলেন, সেই স্বর্গীয় জ্যোতির্বলয়ের মধ্যে তারা ফিরে পেত রামকৃষ্ণের দৈহিক অবস্থিতির অতি দৃশ্যগুলিকে আরও মোহিত হয়ে যেত। পুরনো দিনগুলিতে তারা বাস করত, ঠাকুর ও তার সন্তানদের সঙ্গে পান করত ঠাকুরের কথামৃত। কে তারা জানেন? এই সমস্ত সারাদিন খেটে এসে অফিসের কাজ করে এসে শ্রীমর ওখানে যে সব জড়ো হতো, শ্রীমর সঙ্গে ধ্যান করত, শ্রীমর সঙ্গে ওই কথামৃত পান, শ্রীমের কাছ থেকে কথামৃত পান করত। তারপরে রাত 9:30, 10টার সময় বাড়ি ফিরে যেত। You know, sometimes I feel we'll have to create that kind of atmosphere wherever we go. শ্রীম যেখানে যেতেন সেখানে ডায়েরি নিয়ে যেতেন, সাধুদের শোনাতেন, ভক্তদের শোনাতেন। মনে হয় যেন ঠাকুর শ্রীমর ভিতর দিয়ে যে সবসময় চলাফেরা করছেন। There is no end of human imaginations. শ্রীমুখ ছোট ছোট ঘটনা কিরকম জানেন, একটা বলি। ঠাকুর কাশীপুর, শ্যামপুকুর থেকে কাশীপুরে এসেছেন, এসেই দেখি ঠাকুর মানে রান্নার ভাঞ্জার টাঞ্জার কীরকম আছে। ভাঞ্জারে দেখেন একটা ওরা হাঁড়ি কিনেছে, বলে হাঁড়ির বিড়ে নেই, তারপরে সরা নেই, যাও বিড়ে সরা কিনে নিয়ে এসো। এটা শ্রীম লিখেছেন। বলি ঠাকুর পারফেকশনের দিকে কিভাবে নজর দিতেন, যেখানকার জিনিস সেখানে রাখবে। যেখানে বাইরে যদি পারফেকশানে, যদি গ্রুস প্লেনে যদি পারফেকশন না হয়, ধ্যান জাপে পারফেকশন হবে না। সুতরাং শ্রীম সেইভাবে ওইভাবে সমস্ত রেকর্ড করে রেখেছেন। বলতেন, কি করলে ভগবান লাভ হয়? রোজ একবার করে কাঁদতে পারো। আপনি শ্রীরামকৃষ্ণের কাছে কী পেয়েছেন? জ্বলন্ত বিশ্বাস। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা, আমি শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছি। 1982-তে আমি কাশীতে স্বামী ধর্মেশানন্দজিকে ইন্টারভিউ করেছিলাম, আমার কাছে টেপ আছে। একদিন ধর্মেশানন্দজি ঠাকুর শ্রীমকে বলছেন, আমার ভগবান যে আছেন এ তো বিশ্বাস হয় না। শ্রীম বললেন, বলো কি, 7 কাণ্ড রামায়ণ পড়ে এখন তুমি বলছো সীতাকার মাসি। দেখো, আমারও ওই রকম মনে হয়েছিল। একদিন দক্ষিণেশ্বরে গেছি, দুপুরে ঠাকুরের খাওয়ার পরে বিশ্রাম করছেন, আমি পায়ের কাছে পা ম্যাসাজ করছি। তারপরে ভাবছি ইনি খান, ঘুমান, তারপরে চলাফেরা করেন, কথাবার্তা বলেন, ইনি তো মানুষ, ইনি কী করে ভগবান হবেন? সঙ্গে সঙ্গে ঠাকুর বিছানা ছেড়ে উঠে বসেছেন, বলছেন, এই মাস্টার তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো? একে ভাবলে সব হয়ে যাবে, একে ভাবলে সব হয়ে যাবে, একে ভাবলে সব হয়ে যাবে। 3 বার বলে ঠাকুর আবার বলছেন, মা একে আমি বললাম না তুই বললি, মা তুই বললি। বলেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। শ্রীম বললেন, সেই দিনে আমি বুঝেছি ঠাকুর স্বয়ং ঈশ্বর। বলতেন, যদি সবাই অনেকে বলতো, যদি সংসার যেই জগৎ ভুলতে চাও শ্রীমর কাছে যাও, হি নোজ দি ম্যাজিক। কল্পনা।
আমি অনেক সময় ভাবি কি জানেন, ইট ইজ এ প্রজেক্ট, ইউ ক্যান থিঙ্ক অফ ইট। শ্রীরামকৃষ্ণের মহাকাব্য তৈরি করতে হবে। কীরকম? সেই জন্য আমি শুরু করেছিলাম ওই স্মৃতি সাহিত্যমালা উদ্বোধনে। বলো প্রেমানন্দ স্মৃতি, প্রেমানন্দ, তুরীয়ানন্দ, শারদানন্দ, যত সাধু, যত গৃহস্থদের সব স্মৃতিকথা জোগাড় করাবো। প্রত্যেক স্মৃতিকথা থেকে ঠাকুরের কী কী অংশ, কী ঠাকুরের স্মৃতি কী কী পাওয়া যায়, কী কী ঘটনা, সেইগুলো ক্রনোলজিক্যালি সাজাতে হবে। শ্রীমর এক্ষেত্রে শ্রীমর অবদান হবে অপরিসীম। আমরা শ্রীমদর্শন 16 ভলিউম পাই, তারপরে স্বামী জগন্নাথানন্দের শ্রীমকথা 2 ভলিউম, তারপরে আরও অনেকে শ্রীমর সম্বন্ধে লিখেছেন। এই সমস্ত সাধুরা শ্রীমর সম্বন্ধে লিখেছেন। 1982-তে ওই এম ট্রাস্টের বই, সব কিছু শুধু ঠাকুরের বিষয়ে সে ঘটনাগুলো সাজাতে হবে। তাতে হবে একটা বিরাট রামকৃষ্ণ মহাকাব্য তৈরি হবে। আমার 3টে বইতে ওই অনেক কিছু আপনারা পাবেন। একটা হলো শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়েছি, 2 নম্বর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, 3 নম্বর ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ। খুঁটিনাটি ঘটনাগুলো দিয়ে আমরা সেই মানুষের জীবন্ত সমস্ত সব কিছু দেখতে পাই। আমরা যাকে ভালোবাসি তার শুধু বড় ঘটনা শুনলেই খুশি থাকবো না। তিনি কি করে খেতেন, ঘুমাতেন, কি করে দাঁতন মাজতেন, কীভাবে কথা বলতেন, কীভাবে স্নান করতেন, তার কাপড় কাচা কীরকম হতো, তিনি চুল দাড়ি কেমন করে কাটতেন, মানে তার হ্যাবিটস, লাইকস, ডিসলাইক সব কিছু আমাদের জানতে হবে। আমরা যাকে ভালোবাসি তার আদি অন্ত, বাইরের ভিতরে সব কিছু আমরা দেখতে চাই। তাতে আমাদের ভালোবাসা আরও বাড়বে ঠাকুরের প্রতি। মথুর ঠাকুরকে বলেছিল, বাবা তোমার ভিতর বার সব ঈশ্বর। আমরা শ্রীমুখে ঠিক তেমনি দেখি, তার ভিতর বার সব শ্রীরামকৃষ্ণ। উপনিষদে আছে, ছাত্ররা এসে বলতো উপনিষদাম ভব্রুহি, আমাদের উপনিষদ বলুন। উপনিষদাম অব্রুমতে, তোমাকে উপনিষদেই বলি। কেউ এসে শ্রীমুখে বলতো আমাকে ঠাকুরের কথা বললাম, বলে আমি তো ঠাকুরের কথাই জানি, আমার মুখ থেকে শুধু ঠাকুরের কথাই বেরোয়। তার জীবনটা, তার দেহ, মন, মুখ সব রামকৃষ্ণময় হয়ে গেছিল। আমি আপনাদের কাছে শ্রীরামকৃষ্ণকে কীভাবে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতেন তার একটু আপনাদের পড়ে শোনাবো এই শ্রীম স্বামীকে থেকে। এটা আমার এত ভালো লেগেছে যে কিভাবে তিনি গুরুকে দেখতেন। শ্রীম যখন ঠাকুরের বিষয়ে বলতেন তখন বাহ্যজ্ঞান শূন্য হয়ে যেন একটা চিরবিরোহী আত্মা যাতনায় ছটফট করছে, যেন অরূপ সাগরের একটি অপরূপ ঢেউ কিছুকাল হেলে দুলে আবার ওই অবাধ সাগরে মিশতে সদা ব্যস্ত। এমনি উদাস ভরা মনে, ব্যাকুল ভরা কণ্ঠে অহর্নিশি তিনি তার প্রিয়তমের সন্ধানে সদা জাগ্রত। শ্রী গুরুগত প্রাণ শ্রীম তার শ্রী গুরুর ছবি কত রকমে এঁকেছেন, আজ তারই একটি ছবি দিচ্ছি। তিনি একদিন বললেন, গুরুর পাদপদ্মে যিনি সর্বস্ব ঢেলে দিতে পারেন তিনি ধন্য। গুরু ইটার্নাল লাইফ, অনন্ত জীবন দেখতে পান। তাঁর তিনাই শিষ্যকে বলেন, ই সানস অফ ইমর্টাল ব্লিস, অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তানগণ তোমরা। আই ক্যান গিভ ইউ ইটার্নাল লাইফ, অনন্ত জীবন, অমরত্ব দান করতে পারি। তারপরে শুরু হলো, দেখুন কি সুন্দর। ঠাকুর যেন একটা 5 বছরের ছেলে
সদাই তার মার জন্যে ব্যস্ত। তিনি যেন একটি ফুল, এ বিউটিফুল ফ্লাওয়ার। তার স্বভাবই হচ্ছে ফুচে গন্ধ ছড়ানো। বাট ওয়েস্ট ইজ সুইটনেস ইন দি ডেজার্ট এয়ার। মরুর বুকে ফুটে ওঠে, মরুর মাঝেই নষ্ট হয়ে। লোকে দেখতে পায় না, জানতে পায় না অবতার লুকিয়ে আছেন কি না। তিনি যেন বনফায়ার, জ্বলন্ত আগুনের গোলা বিশেষ, আর তাই থেকে অন্যান্য ছোট প্রকৃতিম জ্বালানো হয়েছে। একটু থেমে বলছে, না না না, এরকম উপমা ঠিক হলো না। ফাইনাইট পয়েন্ট অফ ভিউ থেকে, সসীম বুদ্ধি থেকে, ইনফিনিটকে, অনন্তকে কি কখনো জানা যায়? তিনি যেন একটি স্বর্গীয় বীণা, আপন মনে মার গুণগানে সদা মত্ত। তিনি যেন একটি বড় মাছ, মহানন্দে সচ্চিদানন্দ সাগরে ইন এ কাম ক্লিয়ার ব্লু শিট অফ ওয়াটার এ মহাসুখে সাঁতার দিচ্ছেন। ঝড়ের সময় পাখির মতো সব আশ্রয়স্থল ভেঙে যাওয়ায় তিনি যেন অনন্তের দাঁড়ে দাঁড়ে আপন সুখে অনন্তের গুণগান করে দোল খাচ্ছেন। প্রভুপদ পঙ্কজ ভ্রমরা শ্রীমা আত্মভাল হয়ে এইভাবে কত কথা ঠাকুর এই বিষয়ে বলতেন। এটা শ্রীম সমীপে। আমি শ্রীমর পরে দুটি কাজ করেছি, একটা শ্রীম সমীপে আর একটা মহেন্দ্রনাথ গুপ্ত বা ঠাকুরের দুজন গৃহশিষ্যের জীবনী যতটা সংগ্রহ করতে পেরেছি লিখেছি, গিরিশচন্দ্র ঘোষ আর এদের জীবন কথা ভাবিকালে অগণিত মানুষকে অনুপ্রেরণা জানাবে। আমার মনে আছে যখন এই শ্রীম সমীপের একটু ভূমিকা লিখবো ঠিক করলাম, তখন লেগুনা বিচে বসে আছে। আমি বললাম আমি কোনো কবিতা লিখতে ভয় পাই। তাই আমি বললাম দেখি কি করে এই বইটার ভূমিকার শেষটা করা যায়। তখন বসে বসে আবৃত্তি করতে লাগলাম। শ্রী 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 রামকৃষ্ণ কথা অমৃত সমান, ছদ্ম নামে শ্রীম কহে শুনো পুণ্যবান। যেমন আছে শ্রী শ্রী মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো পুণ্যবান। তা আমি তাকে অনুকরণ করেছি মাত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত সমান, ছদ্ম নামে শ্রীম কহে শুনো পুণ্যবান। আপনাদের অশেষ ধন্যবাদ। স্বামী সিদ্ধেশানন্দ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আপনাদের কিছু বলবার জন্যে। I tried utmost to tell you something about what is in my mind about him. Thank you very much. ধন্যবাদ।